তো গাইজ এখন ট্রিপ কিন্তু একদম ট্রিপ শুরু হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আর ঠিক আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা লম্বা বিশাল বড় একটা টোল প্লাজা, এটা হচ্ছে পালসিট টোল প্লাজা। হ্যাঁ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এই পালসিট টোল প্লাজাতে। আর ঠিক এই দিকটা যদি দেখাই তাহলে এদিকটায় কিন্তু একদম বিশাল লম্বা চওড়া 6 লেন হাইওয়ে। দিস ইজ NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো এখন এই মুহূর্তে আছি হচ্ছে একদম এখানে। আর ঠিক আমার পাশে এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যাপাচে 160R 4B। তো অ্যাপিকে নিয়ে আবার আজকে বেরিয়ে পড়েছি এই নতুন এই রাইডটাতে। তো অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু শুরুটা এখান থেকে না, তো চলো একদম শুরু থেকে শুরু করছি আজকের ভিডিওটা। তো গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 5:30 থেকে একটু বেশি, ওই 5:45 হবে। তো জাস্ট ঘুম থেকে উঠেছি। বাইরেটা দেখাচ্ছি তোমাদের, এখনও আলো হয়নি, হালকা জাস্ট মানে একদম ভোরবেলা যে আলো সূর্যটা মানে ওঠারও আগে যে জায়গাটা থাকে একদম সেই জায়গাটা কুয়াশা পড়ছে, দারুণ সুন্দর লাগছে। আমি জাস্ট জানালাটা খুলে একটু দেখছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। তো আজকে এত সকালে উঠেছি, আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, ঠিক আছে। ডেটটা হচ্ছে 5 ডিসেম্বর 2024। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের জন্য কিন্তু আসবে দারুণ একটা সুন্দর একটা ব্লগ, একটা কোথাও একটা বেরোবো, ঘুরতে যাবো, সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো অনেক দিন হয়েও গেছে বেসিক্যালি কোথাও যাওয়া হয়নি। আর তোমরা ভিডিও শুরুতে দেখলে আমি আছি হচ্ছে তোমাদের সেই NH-19-এ। তো সেখান থেকে তো বেসিক্যালি ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে, একদম বাড়ি থেকে। তো পুরো জার্নিটা আজকে তোমাদেরকে দেখাবো, পুরো জার্নিটার সাথে থাকো, স্কিপ করো না ভিডিওটা। এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, একটু ফ্রেশ হয়ে নিই। আর তোমাদের একটা দারুণ জিনিস আজকে দেখাবো, সেটা হচ্ছে আমার কিন্তু আছে একটা রাইডিং জ্যাকেট, যেটা অনেক দিন পরা হয় না। মানে এর আগে যখন দূরে ঘুরতে যেতাম তো তখন সেটা পরা হতো। তো আজকে সেটা নিয়ে যাবো। আর মোটামুটি শীতকাল, ঠান্ডা আছে, তো কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি জিনিসটা না একটু গরম, মানে বেশ ভারী রকম জিনিস। তো যাই হোক, তো চলো যাই, এখন আগে ফ্রেশ হই, তারপর আসছি পুরো ভিডিওতে। আজকে তো সারাদিন আছে, প্রচুর ঘোরা হবে, গল্প হবে। আর গড় জঙ্গল, সেই জঙ্গলটার ব্যাপারেও তোমাদেরকে সমস্ত কিছু বলবো, দেখাবো। তো চলো সবটাই যেতে হবে। আর এখন আগে যাই, ফ্রেশ হই ফটাফট, তারপর আবার আসছি। বেরিয়ে গেছি। আর এখন এই জায়গাটা আশা করি তোমরা দেখে চিনতেই পেরেছো। আমার ডান দিকে জাস্ট দাদাবৌদি, আর সামনে ব্যারাকপুর স্টেশন। তো তার মানে হচ্ছে এখন কিন্তু বেরিয়ে গেছি একদম। আর ঘড়িতে সময় বাজে 7:15। তো ভাবছিলাম আর একটু সকাল বেরোবো, কিন্তু এই যা হয় হলো না। বেরোতে 7টাই বেজে গেল। অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে মোটামুটি 6টায় বেরোবো, তাহলে কি হয় রাস্তায় জ্যামটাও হতো না। এই ধীরে এখন একটু গাড়ি বাড়বে রাস্তায়, এই ঝামেলা আর কি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখন তোমাদেরকে যেটা বলছি সেটা হলো ডেলি ওই গাড়িটা চালাই, তো ওই গাড়িটার না গিয়ারগুলো হচ্ছে উল্টো, মানে নিচের দিকে। বারবার এখন এটা চালাচ্ছি, খুব প্রবলেম হচ্ছে। বারবার আমি গিয়ার যখন আপ করার দরকার তখন আমি নিচের দিকে করে দিচ্ছি, মানে গিয়ারটা ডাউন করে দিচ্ছি, বুঝতে পারছো। তো এই একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আর অনেক দিন পর লিটারালি একটা ট্রিপে বেরোলাম, বেশ ভালো লাগছে। আর আজকে একটা লম্বা স্ট্রেচ হবে মোটামুটি। তোমাদেরকে আমি বলছি, এখান থেকে যে যাওয়ার রুটটা সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিজেও একবার দেখিনি, দাঁড়িয়ে একটা সাইডে একটু দাঁড়িয়ে নিই। এখন আর ফোনটা অন করিনি, কারণ মোটামুটি তোমাদের এই এখন বালি ব্রিজ অবধি তো যেতেই হবে। তো বালি ব্রিজ ক্রস করে তারপরে আমরা ধরবো হাইওয়ে, ঠিক আছে। যদি আমি এখান থেকে ম্যাপে একবার মারি, একবার দেখে নিই কতক্ষণ কি লাগবে। এখান থেকে যাব হচ্ছে গড় জঙ্গল মহর্ষি মেধাশ্রম, ঠিক আছে। বিষয়টা বলছি তোমাদের, দাঁড়াও। বাইকে দেখাচ্ছে দেখো 4 ঘন্টা 1 মিনিট ও 173 কিলোমিটার। মানে এখান থেকে অ্যাকচুয়ালি ও দেখাচ্ছে কল্যাণী হাইওয়ে দিয়ে। আমি ওই দিক দিয়ে গেলাম না, কারণ ওই দিক দিয়ে গিয়ে এই যে পান্ডুয়ার ভিতর দিয়ে যে রাস্তাটা আছে না, যেটা মেমারি হয়ে বর্ধমান ঢুকছে, ওই রাস্তাটা অতটা ভালো না কোয়ালিটিটা। তো তার থেকে আমি এখন এখান থেকে একদম সোজা যাবো ওই ডানলপ থেকে ডাইরেক্টলি এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমান থেকে গলসি হয়ে ক্রস করে পানাগড় থেকে দেখো, পানাগড় থেকে হচ্ছে এই সামনেই দুর্গাপুর। তো দুর্গাপুর যাব না, পানাগড় থেকে জাস্ট ডান দিকে ভিতরে যাব, এই জঙ্গলের ভিতরে, ঠিক আছে। তো আপাতত তোমরা দেখে নিলে কত 173 কিলোমিটার এখন জার্নি আছে। তো চলো
এবার টুকটুক করে এখান থেকে বেরোতে থাকি, বালি ব্রিজ টেল ব্রিজ সব ক্রস করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তোমরা যদি চাও এরকম একটা ট্রিপ করতেই পারো, তো কীভাবে হাইওয়েতে কানেক্ট করবে যদি না জেনে থাকো ভিডিওটা দেখো, পুরো জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো গাইজ নাও আই এম এন্টারিং দ্য ওয়ান অ্যান্ড অনলি বালি ব্রিজ। তো বালি ব্রিজে কিন্তু একদম এন্টার করে ফেলেছি। এবার দেখতে পাচ্ছ বাদিক দিয়ে নিবেদিতা সেতু, আর ডান দিকে ঠিক ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো গাইজ বালি ব্রিজ থেকে ক্রস করে আসলাম দেখতে গেলে তোমরা। তো বালি ব্রিজ থেকে ক্রস করে আসার পরে ওখান থেকে একদম সোজা আসলে তোমরা রাস্তাটা যেভাবে আসছে পৌঁছে যাবে ঠিক এই জায়গাটায়। যেই জায়গাটা থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যায়, একটা রাস্তা মানে লেফটে চলে যাচ্ছে NH16 যেটা কলকাতা মুম্বাই হাইওয়ে বা কলকাতা চেন্নাই হাইওয়ে, আর ঠিক ডান দিকে মানে স্ট্রেট বলতে পারো যে রাস্তাটা চলে যায় এটা হচ্ছে NH6 বা NH19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা কলকাতা দিল্লি হাইওয়ে। তো এখান থেকে নিয়ে নেবো হচ্ছে আমি এই ডান দিকের রাস্তাটা সোজা মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা কলকাতা দিল্লি হাইওয়ে। তো এখন আমি মোটামুটি কানেক্ট করতে চলেছি NH19 এর সাথে। কিছুক্ষণের মধ্যে আমাদের পড়বে হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল ক্রস করবো, করার পর থেকে শুরু হবে একদম প্রপার ন্যাশনাল হাইওয়ে 19। আর এখন একদম ফার্স্ট ডেস্টিনেশন মোটামুটি শক্তিগড়, তার আগে আর খুব বেশি দাঁড়াচ্ছি না। তো গাইস এই যে সামনে সামনে দেখতে পাচ্ছ যে টোল প্লাজাটা, এইটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আর এইটা ঠিক ক্রস করার পরেই মানে মেন হাইওয়ে, মেন যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে 19 হচ্ছে আমাদের শুরু হয়ে যাবে। কিন্তু যাই হোক এই ক্রস করে গেলাম, আর এইবার শুরু হয়ে গেল কিন্তু মেন ন্যাশনাল হাইওয়ে 19। আর চারিদিকে কাজ হচ্ছে, বেসিক্যালি রাস্তায় কনস্ট্রাকশন চলছে। তো ডানকুনি টোল থেকে ক্রস করে কিছুটা এগিয়ে আসলাম, আসার পরে রাস্তা কিন্তু বেশ ভালো বেশ ভালো। তো গাইজ আর অবশেষে প্রায় 100 কিলোমিটার জার্নি প্রায় কমপ্লিট এই ট্রিপের। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:20, আর জাস্ট ক্রস করতে চলেছি আজকের ডেটের সেকেন্ড টোল প্লাজা, অ্যান্ড দিস ইজ পালসিট টোল প্লাজা। আর মোটামুটি এরিয়াটা তোমরা বলতে পারো বর্ধমান। আর ফার্স্ট ছিল ডানকুনি টোল, আর এই ক্রস করছি সেকেন্ড টোল আজকের পালসিট টোল। আর আই থিঙ্ক আজকে আর এরপরে আর টোল নেই, কারণ দুর্গাপুর টোল আমরা ক্রস করবো না, দুর্গাপুরের আগে থেকে আমরা ঢুকে যাবো। তো প্রচুর ডাইভারশন ছিল এই পর্যন্ত রাস্তায়, রাস্তা খুবই খারাপ ছিল, সেই জন্য টাইমও লেগে গেল বেশ অনেকটা। তো জানি না, আশা করি এরপরে হয়তো রাস্তাটা ভালো পাবো। তো অলমোস্ট শক্তিগড় পৌঁছলাম। আর এই দেখো সোজা দেখাচ্ছে পানাগড়, লেফটে শক্তিগড়, মানে সামনে গিয়ে কোনো একটা কাট আউট আছে, তো ওখান থেকে হচ্ছে শক্তিগড় মানে গ্রামটা। তো এখানে দাঁড়াবো। আর রাস্তাটা গাইস জাস্ট রাস্তাটা সেই মানে জাস্ট 80-90-তে ক্রুজ করলাম, ক্রুজ। ও মনটা ভরে গেল, জাস্ট মনটা ভরে গেল। আর এখান থেকে আপাতত কাট আউটটা নিয়ে ঢুকছি শক্তিগড়, কারণ এখানে করতে হবে ব্রেকফাস্ট। তো গাইস অ্যাটলাস্ট পৌঁছলাম এসে শক্তিগড়, ঠিক আছে। এখন আছি এই শক্তিগড়ে, এই যে দোকানটা দেখছো আদি ল্যাংচা ভবন, ঠিক এটার সামনে। তো এখান থেকে আপাতত ব্রেকফাস্টটা করব। তো গাড়িটা থাকলো এখানে, ঠান্ডা হোক, একটু রেস্ট নেই, দেখি কি পাওয়া যায়। কচুরি হবে কত করে গো? 4 পিস? অত তো 4টে খাওয়া যায় না, তুমি আগে 2টো দাও তারপর আমি নিচ্ছি। তো সেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে হচ্ছে, দোকানটা দেখো হচ্ছে আদি ল্যাংচা ভবন, ঠিক আছে। আর এখানে অনেকে এসেছিল আর কি, ঠিক আছে, তাদের সমস্ত ছবি দেওয়া এখানে।
এখানে যারা যারা এসেছিলো, এই যে কলকাতা থেকে দেখো খরাজ মুখার্জি এসেছিলো, ঠিক আছে, আরও অনেকে আছে। তো যাই হোক, আর এখানে ল্যাংচা কিন্তু বিখ্যাত, ঠিক আছে। তো এখন এখান থেকে গড় জঙ্গলের ডিস্টেন্স আর কতটা, এবার এখান থেকে আমি লোকেশনটা অন করে দেবো। আচ্ছা, এখান থেকে লাগবে 2 ঘন্টা 82 কিলোমিটার গড় জঙ্গল। তো চলো এবার ধীরে ধীরে জার্নিটা শুরু করি। আর গাড়িও মোটামুটি কিছুক্ষণ রেস্ট হয়েছে, ছিলাম এই 15-20 মিনিট, ঠিক আছে। তো চলো এবারে বেরোই ধীরে ধীরে একদম গড় জঙ্গলের দিকে। তো গাইস, এই যে এখানে সাইনবোর্ডটা দেখছো তোমরা, দাঁড়াও সাইডে আসি, এসে আবার দেখাচ্ছি। তো প্রায় মানে কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে, পানাগড়ের। তো এখানে হচ্ছে দার্জিলিং 514, ঠিক আছে, দুর্গাপুর দেখাচ্ছে 20 কিলোমিটার। তো ঠিক এখান থেকে এই যে ফ্লাইওভারটা, মানে এই যে সাইনবোর্ডটা তোমাদের পড়বে, তো ঠিক এই সাইনবোর্ডটার পরেই এই যে ফ্লাইওভারটা আসবে, ঠিক আছে। এই ফ্লাইওভারটা হচ্ছে তোমরা কিন্তু উঠবে না। এবার তোমাদের কি করতে হবে, এই যে সাইডে যে কাট আউটটা আছে ওইখানটা দিয়ে তোমাদেরকে কাট আউট নিতে হবে, নিয়ে ওই ফ্লাইওভারটা ক্রস করে আমরা চলে যাবো হচ্ছে ডান দিকে। তো গাইস, আশেপাশে জাস্ট ভিউটা দেখো, জঙ্গলটা দেখো, বেশি না, ওই জাস্ট হাইওয়ে থেকে ডান দিকের কাটটা নিয়ে আসলাম, এসে জাস্ট এসে এই রাস্তাটা তোমরা পেয়ে যাবে। তো এই রাস্তাটা জাস্ট উঠে গেলাম, এটা হচ্ছে পানাগড় মোরগান স্টেট হাইওয়ে। তো গাইস, এই হচ্ছে মেন রাস্তাটা, ঠিক আছে। মেন রাস্তা থেকে এই যে টার্নিংটা আছে জায়গাটা, এখান থেকে তোমাদের ঢুকে যেতে হবে হচ্ছে এই গড় জঙ্গলের ভিতরে। গড় জঙ্গলের রাস্তা এটাই না? কতটা ডিস্টেন্স হবে এখান থেকে গড় জঙ্গল? ওখানে মাঝে কাটতে হয় এক জায়গাতে। আচ্ছা, শ্যামারূপা মায়ের মন্দির টন্দির সব এখান দিয়েই যাওয়া যাবে তো? ওই মাঝে ওই ডান সাইডে কাটতে হবে। ডান সাইডে কাট নেব। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে গাইস। তো এখান থেকে একদম সোজা হচ্ছে গেলে গেলেই মোটামুটি গড় জঙ্গল শুরু হয়ে গেছে। ধীরে ধীরে জঙ্গলের ভিতরে আমরা কিন্তু ঢুকে গেছি। ওহো, কি জঙ্গল ভাই, তো সেই একটা জঙ্গল। ওফ, তো গাইস, গড় জঙ্গলে এখনও কিন্তু এন্টার করিনি। তো জাস্ট একদম মানে গড় জঙ্গলের একদম সামনে চলে এসেছি। আর এখানে জাস্ট ভিউটা তোমরা দেখো একবার, 360 ভিউ যদি তোমাদের দেখাই। তো এই হচ্ছে গাইস ভিউ। তো জঙ্গল, বিশাল গভীর জঙ্গল। আর এখানে জায়গাটা একটু দাঁড়ালাম, এত সুন্দর লাগছে না, আর এত সাইলেন্ট গাইস, জাস্ট একটা শব্দ নেই। মাঝে মাঝে দুটো একটা বাইক আসছে, ব্যাস ওটাই, জাস্ট দ্যাটস ইট। আর কোনো জাস্ট শব্দ নেই কিন্তু এখানে। তো এখান থেকে আর বেশি না, জাস্ট অল্প কিছুটা রাস্তা যাব, ঠিক আছে, জাস্ট অল্প কিছুটা রাস্তার যাব, গেলে পরে একদম মানে এই যে তোমরা জঙ্গলটা দেখছো ভিতরে, ঠিক আছে, বা এই যে আমার পাশেও যদি তোমাদেরকে দেখাই,
মানে এই জঙ্গলের একদম ভিতরে ঢুকে যাব, ঠিক আছে? তো চলো একটুখানি দাঁড়ালাম, খুব সুন্দর সুন্দর একটা জায়গা এটা। মানে জয়পুর ফরেস্টও গেছি আমি তো, বাট জয়পুর ফরেস্টের থেকেও আমার বেশি ডেন্স লাগলো এই ফরেস্টটা। তো গাইস এইবারে ওই মেন রাস্তা ছেড়ে এবার ঢুকে গেছি কিন্তু একদম পুরো জঙ্গলের ভিতরে। আর জঙ্গলটা দেখো পুরো, মানে লাল মাটির মোড়ামের রাস্তা শুরু হয়ে গেছে, পুরো অফরোড, মানে এখানে রাস্তা কিছু নেই, ঠিক আছে? পুরোটা এরকম। আর এখান থেকে এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে ইছাই ঘোষের মন্দির, ঠিক আছে? ইছাই ঘোষের দেউল। তো মোটামুটি এখান থেকে দেখাচ্ছে 7 কিলোমিটার, মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখান থেকে 7 কিলোমিটার যেতে হবে। বাবারে, তো ভয়ই লাগে, এরকম বিশাল জঙ্গল। ভয় মানে কি, দেখো একটাই সমস্যা, আমি একটা জিনিস নিয়ে সেটা চাপে আছি, সেটা হচ্ছে এয়ারটেলের নেটওয়ার্কটা কমে গেছে। বাইচান্স যদি নেট কাজ না করে তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ আমার কাছে অফলাইন ম্যাপ ডাউনলোড করা নেই। আর এই যে জায়গা, এখানে মনে হয় না সেইভাবে কোনো লোকজন আর পাবো বলে আর একটু ভিতরে ঢোকার পরে। আর হচ্ছে হাতি টাতি না আসলেই হলো, মানে বিশাল জঙ্গল, ওয়াইল্ড অ্যানিমেল টেনিমেল তো থাকতেই পারে। ঠিক আছে চলো যাওয়া যাক। তো গাইজ মনে হচ্ছে ভুল ঢুকে গেছিস, মানে ম্যাপে দেখালো এই রাস্তাটা, ঢুকে গেলাম, কিন্তু এখন দেখছি অবস্থা তো খুব খারাপ। কারণ ঢোকার সময় একটা লোককে জিজ্ঞেস করলাম, উনি বললো সামনে দিয়ে যেতে, আর ম্যাপে দেখালো এইটা, আমিও ঢুকে গেলাম। এখন পুরো রাস্তা, এক তো রাস্তা নেই, প্রচণ্ড অফরোড, আর তার মধ্যে পুরো রাস্তা জুড়ে মানে বালি, পুরো স্তূপ করা বালি। এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার, আবার সামনে গিয়ে ডান দিকে আশেপাশের অবস্থা দেখো, কোনো মানুষ নেই। আর এখানে যদি পড়েও যাই মুশকিল হয়ে যাবে, কী করে যাবো বুঝতে পারছি না। আর যদি নেট বাই চান্স অফ হয়ে যেত তো শেষ, বাট এখন অবধি নেট আছে। ভয় একটু তো লাগছে, একটু ভয় ভয় লাগছে কি যদি হারিয়ে যাই জঙ্গলের মধ্যে তাহলে চাপ হয়ে যাবে। বাপরে, দেখেছো অবস্থা রাস্তার, গভীর জঙ্গল গাইজ, পুরো গভীর জঙ্গল, মানে আমি ছাড়া কেউ নেই, মানে আশেপাশে কয়েক কিলোমিটারে কেউ নেই। এবার কোন দিকে রে বাবা? ডান দিকে। আচ্ছা, রাস্তাটা ডান দিকে গেছে, গিয়ে আবার বাঁ দিকে। বাবাড়ি বাবাড়ি, মেন সমস্যাটা হয়ে গেছে বালি। এক তো লাল মাটি পুরো, আর বালি পুরো সারা রাস্তা জুড়ে ভর্তি বালি, চাকা পুরো স্লিপ করছে। ভয়ও লাগে মাঝে মাঝে, একা একা ঘুরে বেড়াই তো। সামনে দুটো লোক আসছে, উড়ি বাবারি, দেখি যাক। ও দাদা, দুটো মানুষ সামনে, তাও দেখতে পেলাম। দেখি একটু ভালো লাগলো। দেখি জিজ্ঞেস করতে হবে সামনে রাস্তা কি পুরো খারাপ নাকি। সামনে কি দাদা রাস্তা পুরোই খারাপ? মানে এইটুকু? আচ্ছা, ওখান থেকে ভালো, মানে ইছাই ঘোষের দেউল যাওয়া যাবে তো এখান দিয়ে? হ্যাঁ, আচ্ছা, মানে এই রাস্তাটা যেভাবে যাচ্ছে ওভাবেই? আচ্ছা, ওর উপর। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক, একটু না বুকে জল আসলো। মানে প্রায় ধরো 2 কিলোমিটার রাস্তা এইভাবে আসছিলাম, পুরো এরকম মোটা বালি, আর আশেপাশে কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, একটু ভয় লেগে গেছিলো। তো যাই হোক চলো, আবার ম্যাপটার কী হল? ম্যাপটা বন্ধ হয়ে গেল কেন? এই ভাই, ম্যাপ ট্যাপ এখন বন্ধ হোস না ভাই। কি বাবা, ম্যাপটা বন্ধ হয়ে গেল, কেস করেছে রে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। চলে এসছে আবার। এই কাজ করলেই হলো ভাই, ম্যাপটা কাজ করিস ভাই, বন্ধ বন্ধ হয়ে যাস না, কেস হয়ে যাবে পুরো। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই জায়গাটায়, আর আশপাশটা যদি তোমাদের একবার দেখাই, এরকম, ঠিক আছে? কোনো জনপ্রাণী নেই। এখান থেকে ম্যাপে আমাকে দেখাচ্ছে হচ্ছে এই রাস্তাটা, এইখান দিয়ে গিয়ে এইভাবে পুরো ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে 5 কিলোমিটার। বাবারে, রাস্তা কিরম হবে কে জানে। চলো যাই, যাওয়া যাক, যেতে তো হবেই, যা হবে দেখা যাবে। বাবারে, প্রচণ্ড অফরোড গাইস, প্রচণ্ড অফরোড রে বাবা। আর মেন হচ্ছে বালি, সমস্যাটা মেন হচ্ছে বালির জন্য। এই দেখো আটকে গেল।
ওঠ, চল। তো ভাই যারা অফরোডিং পছন্দ করো আমি বলবো চলে আসো গড় জঙ্গল, জাস্ট চলে আসো। খালি অফরোডিং এর টায়ার থাকলে, এটা তো অফরোডিং টায়ার না, এই জন্য ব্যাপারটা একটু সমস্যা হচ্ছে, স্লিপ করছে মেনলি, বাকি ঠিক আছে। চলো বাবারি, এ তো বিশাল জঙ্গল ভাই, মারাত্মক জঙ্গল, পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। পৌঁছিয়ে নি, দাঁড়াও একটা জায়গায় পৌঁছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে বলছি জঙ্গলটার ব্যাপারে। বাবারি কি রাস্তা দেখো, জায়গাটা দেখো গাইস। এইভাবে প্রায় 1 কিলোমিটার এসেছি, পুরো হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি গাইস। মানে পুরো জাস্ট কোনো রাস্তা নেই এখানে, ঠিক আছে, পুরোটাই এরকম অফরোডিং। আর সবচেয়ে কি আশেপাশে কোনো মানুষ নেই। এই দেখো আবার এখন এখান থেকে দেখাচ্ছে, আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে, মানে পুরোটাই জঙ্গল। আর মানে রাস্তা তাও তো এখানে একটু আছে মাঝখানে, মানে এমন ছিল যে কোনো রাস্তা নেই, মানে কাজ হচ্ছে না কি হচ্ছে জানি না, পুরো সারা মানে এরকম রাস্তা ধরে পুরো বড় বড় এরকম পাথরে ভর্তি ছিল। এই দেখো আবার সামনে এরকম, ও আবার সামনে তো রাস্তা বন্ধ দেখাচ্ছে, যাবো কি করে রে, সর্বনাশ করেছে। ঘোরানো তো এখান থেকে, বাবা তো বিশাল চাপের ব্যাপার হয়ে গেল রে। যাবো কি করে, এখান থেকে তো দেখাচ্ছে ডান দিকে, তো ডান দিকে তো যাওয়া যাবে না, সোজা গেলে তো সমস্যা হয়ে গেল। দেখেছো গাইস অবস্থা রাস্তার, বললাম না খুব অবস্থা খারাপ বাবা, এখানে তো রাস্তাই নেই। এবার কোন দিকে যাবো, কোথায় দেখালো ম্যাপ, সর্বনাশ করেছে। তা হারিয়ে গেলাম মনে হচ্ছে এবার। জঙ্গলে তো হারিয়ে গেলে তো বিপদ হয়ে যাবে রে। তো দেখি এখানে কোনো রাস্তা আছে কিনা, এখানে তো একটা রাস্তা আবার দেখাচ্ছে, দেখি আগে রাস্তাটায় উঠি। সর্বনাশ করেছে, তো কোনো রাস্তাই আমি দেখছি না এখানে। প্রচুর অনেক দিকে অনেক রাস্তা চলে যাচ্ছে, কিন্তু জায়গাটা হারিয়ে যাবো তোর পরে রে। সেটাই তো ভাবছি, এই জঙ্গলে যদি ভটকে যায় হারিয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। সব থেকে চাপ হচ্ছে কোনো মানুষ নেই, সুভাষ, যে কবে যে জিজ্ঞেস করবো কিছু করা যাচ্ছে না। চলো দেখি, অনেক ঘুরে ঘুরে আবার একটা রাস্তায় পেয়েছি, দেখি নেটওয়ার্ক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আবার রাস্তায় এসছি, আবার কানেক্ট করে নিয়েছি ম্যাপটা, ঠিক আছে চলে আসতে পারো গাইজ। অ্যাডভেঞ্চার মানে একদম র অ্যাডভেঞ্চার হবে ভাই গাইজ, র অ্যাডভেঞ্চার। দেখো রাস্তাটা দেখেছি, এবার আমি পুরো যে তোমাদেরকে ক্যামেরা দেখাতে পারছি না অন করে, তার কারণটা হচ্ছে চার্জ শেষ হয়ে যাবে, ক্যামেরার বেশি চার্জ নেই। এবারে কোন দিকে রে বাবা, এবার আবার দেখাচ্ছে ডান দিকের এই রাস্তাটা দিয়ে, সর্বনাশে যাবো কি করে, চলো দেখি এটা দিয়ে। তো এই হলো গাইস জঙ্গল থেকে বেরিয়ে, মানে এখনো বেরোয়নি, জাস্ট বেরোচ্ছি, সামনে একটা দিকে পিচ রাস্তা পেলাম, অ্যাটলিস্ট একটা পিচের একটা রাস্তা পাওয়া গেছে। ঠিক আছে, তো এবার এইটা ধরে এগোতে হবে এখন সামনের দিকে, ঠিক আছে চলো যাওয়া যাক। আর এখান থেকে দেখাচ্ছে 3.9 কিলোমিটার, মানে 4 কিলোমিটার মতো 8 মিনিট লাগবে। হাঁপিয়ে গেছি গাইস, পুরো হাঁপিয়ে গেছি, মানে ভয়ানক অফরোডিং, ভয়ানক অফরোডিং। আর এই জঙ্গলে একটা আছে কি, নেটটা দেখলাম কাজ করছে, নেট না কাজ করলে সমস্যা আছে। মোটামুটি আমার এয়ারটেল দেখলাম কাজ করছে, তো তোমাদের বলবো এমন মানে এয়ারটেল এরকম একটা কিছু সিম দেখে এসো, কারণ যদি অথবা অফলাইন না ডাউনলোড করে এসো, নাহলে এই জঙ্গলে যদি নেট না কাজ করে, ম্যাপ কাজ না করে,
তাহলে বিপদে পড়ে যাবে, কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কারণ এই জঙ্গল বিশাল বড় জঙ্গল, আর এই যে রাস্তাগুলো যে দেখলে তোমরা, মানে জঙ্গলের ভিতর দিয়ে যে আসছিলাম, অসংখ্য রাস্তা, অসংখ্য, মানে এভাবে যদি ভুল কোনো কেউ ঢুকে যায় সেই জঙ্গলের মধ্যে ঘুরতে থাকবে। আর অন্ধকার হয়ে গেলে, রাত হয়ে গেলে বুঝতেই পারছো এখানে কী অবস্থা হবে, তার পক্ষে বেরোনো মুশকিল হয়ে যাবে। তো ঠিক আছে, চলো যাই, এখন যাই আগে দেউলের মন্দিরে। তো গাইজ এখন আছি হচ্ছে একদম দেউল মন্দিরে, ঠিক আছে। যেই ভিডিওটা তোমরা দেখলে সিনেমাটিক শটে দেখালাম, তো এটাই হচ্ছে এই দেউল মন্দির, ঠিক আছে। ঠিক আমার পিছন দিকটা হচ্ছে এই যে মিনারটা তোমরা দেখছো, এটাই। তো এটা মোটামুটি তোমাদেরকে বলছি 7th to 11th সেঞ্চুরি সময়কার একটা টেম্পেল হচ্ছে এটা। তো এক্স্যাক্ট ডেটটা এখনও পর্যন্ত মানে ক্লিয়ার নেই যে, বাট গুগলে যতটুকু দেখা যায় যে 7th to 11th সেঞ্চুরির সময়কার এই টেম্পেলটা তৈরি করেছিলেন হচ্ছে ইছাই ঘোষ। আর এটা পুরোপুরি কিন্তু একদম মানে ইটের একটা পুরো মিনার এটা, ঠিক আছে। আর সামনে থেকে যদি দেখি সেক্ষেত্রে জায়গাটা কিছুটা এরকম। আর এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডটা, ঠিক আছে। এই সামনে এখানে একটা গেট আছে, আচ্ছা, ভিতরে একটা শিবলিঙ্গ আছে, ওকে। এই দেখো, অনেক পুরনো মন্দির এটা, অনেক পুরনো। তো গাইস এই দেউল মন্দির দেখা হলো, ঠিক আছে। এবার এখান থেকে এখন বেরিয়ে এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দির, ঠিক আছে। তো এখন ওই শ্যামারূপা মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম, ঠিক আছে। তো এই জায়গাটা এসে দাঁড়ালাম, এখান থেকে 17 মিনিট দেখাচ্ছে, 5 কিলোমিটার, আবার সেই জঙ্গলের রাস্তা। আর এখানে আছে কি দেউল ডে সেন্টার, শিবপুর বিট দুর্গাপুর রেঞ্জ, আচ্ছা। এটা মানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু একটা আছে। আর লেখা আছে বিনা অনুমতিতে এই বনপথে ভারী যানবাহন চলাচল নিষেধ, ঠিক আছে। আমার তো বাইক চাপ নেই, ঢুকে যাবে। তো আবার শুরু হলো সেই অ্যাডভেঞ্চার, মানে গড় জঙ্গল মানে কিন্তু গাইস এটুকুই বলবো, অ্যাডভেঞ্চারের শেষ নেই গাইস, পুরো জায়গাটাই অ্যাডভেঞ্চার। মানে তোমরা যদি অ্যাডভেঞ্চার, এই অফরোডিং এইগুলো পছন্দ করো, চলে আসতে পারো, চোখ বন্ধ করে চলে আসতে পারো। আর একদিনের জন্য বেশ ভালো সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা, জঙ্গল, একদম ন্যাচারাল পরিবেশ, সুন্দর, বেশ সুন্দর। চলো যাওয়া যাক। তো এই রাস্তাটা ঠিক আছে, এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আগের রাস্তাটা থেকে অনেক ভালো, ঠিক। আমার মনে হয় কি আমি না ম্যাপে কোনো একটা ভুল রাস্তা দিয়ে ঢুকেছিলাম, মানে যেই রাস্তাটা দিয়ে গাড়ি বাইক ঠিক আসে না, আমি ওরকম কোনো একটা রাস্তায় ঢুকে গেছিলাম, ওই জন্য অত সমস্যা হয়ে গেছিলো। এইটা ঠিক আছে, অফ রোডিংয়ে অসুবিধা নেই, মেন রোডে সমস্যা হয়ে গেছিলো বালি, মানে পুরো রাস্তা জুড়ে উঁচু উঁচু বালি, মানে চাকা ঢুকে যাচ্ছিলো এরকমভাবে বালি, তো যেই কারণে মেন প্রবলেমটা হচ্ছিলো। এটা ঠিক আছে, ইটস কুল। আর এই জঙ্গলটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি, দেখো এই জঙ্গলটা হচ্ছে সেই মানে ভবানী পাঠক ছিল সেই ডাকাত, তো তাদের সাথে এই জঙ্গলের সম্পর্ক আছে। এবার এর পুরো ইতিহাস দেখো, পুরো ইতিহাস সত্যি কথা বলতে আমারও জানা নেই, আমি কিছু কিছু গুগলে দেখছিলাম জঙ্গলটার ব্যাপারে। আর এখানে যদি পুরো ইতিহাসটা বলি তাহলে ভিডিওটা কয়েক ঘন্টা হয়ে যাবে। তো সেই ভবানী পাঠকের যে মানে ছিল ডাকাত, তো উনি নাকি এই মানে যখন ডাকাতি করতে যেতেন তো তখন এই শ্যামারূপা মায়ের মন্দিরে পুজো দিয়ে যেতেন। আর তারপরে ইছাই ঘোষ, এই আমাদের হচ্ছে কী বল মানে সামন্ত রাজা, পাল বংশ, এদের সাথে অনেক সম্পর্ক মানে জড়িয়ে আছে এই জঙ্গলে। তারপরে ইছাই ঘোষ আর লাউ সেনের যে যুদ্ধ হয়েছিল সেটা এই জঙ্গলে হয়েছিল। তো সেই সময় ওই
মানে ইছাই ঘোষেরই পুরো দুর্গ ছিল এখানে, ঠিক আছে। তো পরে ওই দুর্গ সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়, মানে উনি যখন যুদ্ধে হেরে যান, লাউসেনের কাছে উনি পরাজিত হয়ে যান যুদ্ধে, তো তারপরে লাউসেন এখানে মানে ওনার সেই দুর্গ টুর্গগুলো সব কিছু ভেঙে দেয়। তো যেই কারণে এখন আর সেই সময়কার ওই সামন্ত রাজাদের খুব বেশি কিছু জিনিস এখানে দেখা যায় না। বাট যেটুকু আমি শুনেছি যে শ্যামারূপা মায়ের মন্দিরে গেলে ওখানে ওই মেধাশ্রম আছে, তো মেধাশ্রমের ওখানে কিছু জিনিস আছে যেগুলো অবশিষ্ট সেই সামন্ত রাজাদের সময়কার, সেটা নাকি দেখা যায়। তো যাই, চলো, যাওয়ার পরে দেখা যাবে কি আছে না আছে। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা থাকো, শেষ অবধি দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টস করো। আর যদি তোমাদের এরকম মানে ভিডিও ভালো লাগে ঘুরতে যাওয়ার, তো সেটাও কমেন্টস করে জানিও। তাহলে এরপর থেকে মাঝে মাঝে এরকম ভিডিও আসবে, কারণ আমার তো খুব ভালো লাগে গাইস, ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর জঙ্গলটা দেখো গাইস, ও একটা ছবি তুলতে হবে এখানে দাঁড়িয়ে। তো গাইস এখন আছি হচ্ছে এই দেখো একটা জায়গায়, এইখানটায় বেসিক্যালি হারিয়ে গেছিলাম, ঠিক আছে। হারিয়ে মানে ভুল চলে গেছিলাম, আর নেট কাজ করছিল না, নেট অফ হয়ে গেছিলো, মানে টাওয়ার চলে গেছিলো পুরো পুরো জঙ্গলের ভিতরে। তো এখানে চারটে রাস্তা দেখো, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, আর একটা যেটা আমি আছি। এবার আমাকে যেতে হবে হচ্ছে বাঁদিকে, ঠিক আছে। নেটটা কাজ করছিল না, চলে গেছিলাম এই দিকে। অনেকটা যাওয়ার পরে দেখে আবার নেট কাজ করলো, তারপরে আবার ঘুরে আবার এখানে আসলাম। এইগুলো একটু সমস্যা আছে গাইজ এখানে, ঠিক আছে। হারিয়ে গেলে পরে প্রবলেম হবে। দেখো আবার নেটটা কাজ করছে না, কি বলবো, মুশকিলের ব্যাপার, ভয় লাগে এই জঙ্গলটা যদি ঘুরতে থাকি না। কারণ এই জঙ্গলে যদি হারিয়ে যায় একবার, সমস্যা হয়ে যাবে, পুরো পুরো প্রবলেম হয়ে যাবে। যাই হোক, চলো যাই দেখি কি হয়। এইদিকে তো দেখালো, আবার এখন নেটটা কাজ করছে না। এই আবার নিয়েছে, আবার নিয়েছে। চলো 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 চলো। আসলে পুরো জঙ্গলের ভিতরে তো দেখি তো ঠিকঠাক আছে তো, ঠিক আছে। আর সব থেকে সমস্যা কি, এই জায়গাটায় কোনো মানুষ নেই যে তুমি কাউকে জিজ্ঞেস করবে, কিছু করবে, সেই জিনিসটা পাওয়া যাবে না। এবার চাপ হচ্ছে, এখন প্রায় 1:30 বাজে, টাইম আছে আমার হাতে। এবার তাও কি, যদি বাই চান্স দেখলো কোনো লোকই আসলো না, আর এখানে আমি ঘুরতে থাকলাম, তারপর রাত হয়ে যায়, তখন তো ব্যাপারটা চাপ হয়ে যাবে গাড়ি। রাত মানে বুঝতে পারছো, বিশাল অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। তো বিশাল গভীর জঙ্গল, এখানে দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না। এক একটা এই যে চারিদিকে না, আমি দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে সমস্ত বিশাল বিশাল পিঁপড়ের ঢিপি, আর প্রচুর মাকড়সা আছে। এই যে সামনেও একটা দেখো মাকড়সা ঝুল মতো আছে, মানে বিশাল বড় বড় একটা মাকড়সা আছে ওখানে। মারাত্মক, এরকম মারাত্মক জঙ্গল, ঠিক আছে এটা। তো এই হলো ব্যাপার। আর জঙ্গলটা দেখো গাইস, জাস্ট ও, সামনে রাস্তাটা কি, ছবি তুলতে হবে জায়গাটায়, ছবি তুলতেই হবে ভাই। তো জঙ্গলের ভিউটা কেমন লাগছে গাইস, জাস্ট কমেন্ট করে জানাও। এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 2:11, আর এখনও যাচ্ছি মোটামুটি, এখনও আরও আছে 1.5 কিলোমিটার মতো শ্যামারূপা মায়ের মন্দির। আর পুরো জঙ্গলের রাস্তা গাইস, পুরো জঙ্গলের রাস্তা, কোনো জনপ্রাণী নেই, মানে আমি ছাড়া কয়েক কিলোমিটারে কোনো জনপ্রাণী নেই। সাইলেন্ট, মানে গাড়িটা যদি বন্ধ করে দিই না, মানে নিস্তব্ধতা কাকে বলে তোমরা বুঝতে পারবে যে নিস্তব্ধতা কাকে বলে। মানে এতটাই চুপচাপ, এতটাই নিস্তব্ধ এই জায়গাটা। গাইজ অসাধারণ, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। মানে এই জঙ্গলের ভিতরে, একদম এরম একটা জঙ্গল, তার একদম ভিতরে এই ফার্স্ট টাইম মানে আসলাম। মানে এতটা রাস্তা, মানে প্রায় ধরো প্রায় 15-20 কিলোমিটারের বেশি হবে, মানে এই জঙ্গলটার ভিতরে ঘুরছি। তো এই যে পিছনের রাস্তাটা তোমরা দেখছো, ঠিক আছে, এইটা দিয়ে আসলাম, এসে এখন হচ্ছে আছি এই জায়গাটাই। দেখো এই যে গাড়িটা রাখা, আর ঠিক আমার সামনে এই দেখো দুদিকে দুটো রাস্তা যাচ্ছে, ঠিক আছে। একটা রাস্তা তোমাদের চলে যাচ্ছে হচ্ছে এই দিকে, তো এই দিক দিয়ে খুব সুন্দর বেরোবো, মানে যখন শ্যামারূপা মায়ের মন্দির দেখবো, দেখে বেরোনোর সময় আবার এই রাস্তাটা দিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে যাব। দেখো যত দূর চোখ যায়, হরাইজন অবধি জঙ্গল, আর কোনো লোক নেই,
আর এই দিকে হচ্ছে এই দেখো দুটো সাইনবোর্ড আছে, এই দেখো সর্বপ্রথম দুর্গাপূজার স্থান, সত্যযুগে মেধাশ্রমে রাজা সুরত ও বৎস সমাধি প্রতিষ্ঠিত আদি শ্রী শ্রী গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়াধাম গড় জঙ্গল। ঠিক আছে, এখান থেকে গড়ধাম 1 কিলোমিটার। আর এই যে এই দেখো গড় জঙ্গলের শ্যামারূপা মন্দির যাবার রাস্তা। ঠিক আছে, এখানেও সাইনবোর্ড একটা দেওয়া আছে শ্যামারূপা মায়ের মন্দির। আর বললাম না এই যে এখানে যে সর্বপ্রথম মানে ভারতবর্ষে সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল কিন্তু ঠিক এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটায় মানে যেখানটা এখন যাব। তো আর যেটা তোমাদেরকে বলছিলাম যে জঙ্গলটার নিস্তব্ধতাটা, আমি কিছুক্ষণ চুপ করে থাকছি, তোমরা জাস্ট জঙ্গলের আওয়াজটা শোনো। মানে আমি যে হাঁটছি না রাস্তা দিয়ে, মানে এই যেখানে আমি হাঁটছি এই পায়ের হাঁটার শব্দটা অব্দি পাওয়া যাচ্ছে। নিস্তব্ধতা কাকে বলে, এই জায়গাটা এই জঙ্গলের ভিতরে যদি তোমরা কখনো আসো বুঝতে পারবে। আসতে পারো, চলে আসতে পারো যে কোনো একদিন। খুব সুন্দর একটা জায়গা, শীতকাল একদিন কলকাতা থেকে বেশ ঘুরে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ডেস্টিনেশন। তো এটাই বলবো যে সামনে শীতকাল বা এখনই শীতকাল চলছে, কলকাতা থেকে যদি ভাবছো সকালে বেরিয়ে রাতে ফিরবো এরকম ছোটোখাটো একটা ট্রিপ, তো মাস্ট ভিজিট গড় জঙ্গল। অসাধারণ সুন্দর, মানে কারোর যদি অফবিট জায়গা পছন্দ থাকে যে বা নিরিবিলি জায়গা, চলে আসতে পারো এই জায়গাটা, খুব সুন্দর। তো বন্ধুরা এখন চলে এসেছি হচ্ছে একদম শ্যামারূপা মায়ের মন্দিরে, মানে এটাই হচ্ছে মন্দিরের গ্রাউন্ডটা। ঠিক আছে, যদি একবার 360 ভিউ তোমাদের দেখাই তো সেটা হচ্ছে এরকম খানিকটা। আর এই দিকে হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে। ঠিক আছে, এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, তো একটা ওয়াচ টাওয়ার আছে এদিকে। দেখো এই যে এটার ওপর থেকে মেবি জঙ্গলের ভিউটা কিছুটা দেখা যাবে, তো সেটাও দেখবো যদি একটু ঘোরাই। তাহলে এই দিকে এই হচ্ছে রূপা মায়ের মন্দির। তো চলো সে যাই, চলো। আর ওইদিকে গাড়িটা হচ্ছে পার্ক করে রেখেছি মন্দিরের পাশেই। আর এখন চলো দেখি ওয়াচ টাওয়ারটার ওপর থেকে কেমন লাগে ভিউটা। সুন্দর জায়গা, মানে হয়তো এই অকেশানে ভিড় হবে, মানে 25 ডিসেম্বর বলো বা 1 জানুয়ারি, ওইসব দিনে না এসে আমি বলো নর্মাল যদি মানে তোমরা কোনো দিন আসো এরকম, বেশ সুন্দর ঘুরতে পারবে জায়গাটা। লোকজন থাকে না, একদম নিরিবিলি জায়গা, খুব সুন্দর। তো মোটামুটি এই ওয়াচ টাওয়ারটার পুরো ওপরে কিন্তু উঠে গেছি, একদম উপরে। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিতরটা। আর বাইরে থেকে জঙ্গলের ভিউটা হচ্ছে এই দিকটা খুব একটা দেখা যাচ্ছে না গাছের জন্য। ঠিক আছে, তো ভিতরে একবার যাই ভিতর থেকে। আচ্ছা এইখান থেকে দেখো জঙ্গলের ভিউটা, উফ উফ উফ, দেখো জঙ্গলটা দেখো খালি, মানে এই বাকিটা তো দেখা যাচ্ছে না এই সামনের গাছগুলোর জন্য, তো বাট পিছনে দেখো, মানে যদি একটা ড্রোন থাকতো তোমাদেরকে দেখাতে পারতাম জঙ্গলটা ওপর থেকে। বিশাল, মানে কত এরিয়া জুড়ে জঙ্গলটা দেখো খালি, মানে সেম এই যে এইদিকে যেমন তোমরা দেখছো তেমন কিন্তু এই দিকে মানে চারিদিকে এরকম জঙ্গল। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে তো দেখালাম দেউলের মানে মা শ্যামারূপা মায়ের মন্দিরটা। তো দুপুরবেলা বেসিক্যালি, তো এখন দুপুরে বন্ধ থাকে, আবার হয়তো বিকেলে খুলবে কিনা আমি জানি না। আর এখানে এইভাবে পুজো দেওয়া যায় না বেসিক্যালি। ঠিক আছে, এখানে পুজো দিতে হলে তোমাদেরকে আগে বাইরে থেকে মানে নিয়ে আসতে হবে, দেন তোমরা এখানে পুজো দিতে পারবে।
তো চলো এখান থেকে এখন বেরোই, যাই মেধাশ্রমে যাব, তারপর ওখান থেকে আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 6 কিলোমিটার যেতে হবে, গিয়ে তারপরে রাস্তা। তো এইবারে চলে এসেছি হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দির থেকে একটুখানি রাস্তা ছিল, ঠিক আছে, গড়চণ্ডীধাম। তো এইটা হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো হয়েছিল, ঠিক আছে। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার ব্যাক ক্যামেরায় পুরো জায়গাটা আমি তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে মানে পুরো গড় জঙ্গলটা, ঠিক আছে। তো যেমন তোমরা এতক্ষণ দেখছিলে পুরো জঙ্গলটা, তো একদম জঙ্গলের মাঝখানেই হচ্ছে এই মন্দিরটা। আর এখন বাজে প্রায় 3টে বাজে, মোটামুটি রোদ পড়ে যাচ্ছে, আমাকেও বেরোতে হবে, কারণ এখান থেকে যেটা আমি শুনলাম নেট সেভাবে এখানে আর কাজ করছে না। তো 6 কিলোমিটারের মতো রাস্তা আছে পুরো এরকম মানে জঙ্গলের ভিতর দিয়েই যেতে হবে। তো সেটা একটা চ্যালেঞ্জেস তো আছে, দেখি কি হয়। তো তার আগে বিষয় হচ্ছে জায়গাটা তো এসছি, আগে আমি এই জায়গাটা এক্সপ্লোর তো করব, তারপরে যা হবে দেখা যাবে। তো এটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে বলছি, এটা হচ্ছে শ্রী শ্রী মহাকালী মন্দির। আচ্ছা, সুবোধওয়ালা দেবীর কি স্মৃতির উদ্দেশ্যে, আচ্ছা। তো এই হচ্ছে শ্রী শ্রী মহাকালী মন্দির। তো এই হচ্ছে মায়ের মূর্তিটা দেখো, আর দেয়ালে বেশ কিছু কাজ করা আছে সুন্দর, মানে অনেক পুরনো, অনেক প্রাচীন সময়কার জিনিস এগুলো। তো এবারে যাই হচ্ছে গড়চণ্ডীধাম, ঠিক আছে। বাবা পাটা মুছে যাচ্ছিলো। তো এই সামনে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, গড়চণ্ডীধাম, মানে যেখানে পৃথিবীর বলছি সরি, মানে ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো যেখানে হয়েছিল সেই জায়গাটা জাস্ট এখন মানে আমার সামনে, আমি দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর তো চলো তোমাদেরকে এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। তো একটু সামনে গেলে তোমরা দেখতে পাবে, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইটাই হচ্ছে শ্রী শ্রী আদি গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়ের ধাম, সর্বপ্রথম দুর্গাপুজোর স্থান। ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো এখানেই হয়েছিল। তো এই দেখো এখানে লেখা আছে, দেখো, শ্রী শ্রী আদি গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়ার ধাম, সর্বপ্রথম দুর্গাপুজোর স্থান মেধাশ্রম। তো চলো ভিতরে যাই, একটু দেখে আসি। আর এখানে কিন্তু সারা বছর দুর্গাপুজো হয়, আর বেসিক্যালি দুর্গাপুজোর সময় তো হয়, তখন ভিড়ও হয়, মানে যেটা আমি শুনলাম একজনকে জিজ্ঞেস করে, তো উনি বললেন যে মোটামুটি শীতকালে ভিড় হবে আর দুর্গাপুজোর সময় খুব ভিড় হয়। তো এই হচ্ছে মায়ের মূর্তি। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই করি, তাহলে ভালো দেখতে পাবে। দেখো, আর এখানে বেশ কিছু সাইনবোর্ড আছে, এ দেখো, মানে এগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো। আমি একটু ক্যামেরাটা রাখলাম, দেখো, রাঢ় বাংলার প্রাচীন ইতিহাস। বললাম না, মানে এই যে জায়গাটা না, এটা ঐতিহাসিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো তোমরা যদি চাও এই জিনিসগুলো ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো, অনেক কিছু জানতে পারবে। তো আর কি বলবো, মোটামুটি এটাই। তো এখন এখান থেকেও বেরোচ্ছি। আর যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা তোমাদেরকে বলছিলাম, যেখানে সেই সামন্ত রাজাদের সময়কার একটা স্থাপত্য এখানে এখনও আছে, সেটা দেখা যায়। বাকি তো সবটাই প্রায় মানে সেই সময় যুদ্ধে নষ্ট হয়ে যায়। তো যেটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো হচ্ছে সেই সময়কার, মানে সেই, এখন তো প্রচুর প্রায় ভেঙে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে সেই সামন্ত রাজাদের সময়কার, মানে কিছু একটা জিনিস হয়তো এখানে কিছু ছিল, মানে এই যে এখনও জিনিসগুলো আছে, এই পিলারগুলো, এগুলো সেই সময়কার। তোমাদের এই মন্দিরটা কি, মানে এটা সবসময় দুর্গাপুজো হয় সারা বছর এখানে? হ্যাঁ, এই যে দুর্গা পুজো। ও এখানে সামরূপমা। পুজো হয়, আর ওখানে সামরূপমা, বছরে আর একবার এখানে ওই দুর্গা মা, দুর্গাপুজোর সময় এই পুজো হয়, দুর্গা পুজো। ওই দুর্গাপুজো হয়। আচ্ছা, আর এই যে ছোট একটা মন্দির আছে এদিকে লাল রং, গড়চণ্ডী, এটাও পুজো হয়। আচ্ছা, এইটাও পুজো, এখানেও পুজো হয়? আচ্ছা, এটা মানে সুরত রাজা করেছিলেন। ও সুরট রাজা এই, আচ্ছা, মানে এই ছোট মন্দিরটা তখনকার মন্দির একদম, হ্যাঁ হ্যাঁ ওই সুরত রাজা, সুরত রাজার সময়কার মন্দির। আচ্ছা, হ্যাঁ, ওখানে তখনকার সমাধি মন্দির আছে, ওইখানে সুরত রাজা ছিল। এটা তেঁতুলতলা ওইদিকে রাস্তা আছে, ওই যেতে হয়। আচ্ছা, ওইখানে সমাধি আছে। সুরত রাজা ছিল, ওইখানে তখনকার দুর্গাপূজা মন্দির হতো। বেটে তো, তখনকার মন্দির এইটা। আর ওই যে মানে বটগাছ যেটা আছে ওখানে পুজো টুজো হতো? হ্যাঁ 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 হ্যাঁ।
ওইখানে হতো বাহ। তো ওইখানে পুজো। এটা বলে গড়চণ্ডী আমার অপর আর এটা মন্দির, গড়চণ্ডী দুর্গা। মানে আচ্ছা গড়ের ভিতরে মা আছেন। গড়ের ভিতরে গড়চণ্ডী আচ্ছা গড় মানে পাঁচিল, হুম ওই পাঁচিল মানে এই চারিদিকে পাঁচিল আছে, 9টা 7টা পাঁচিল আছে। এই 7টা পাঁচিলের মানে আগে ছিল আর কি সুরত রাজা ছিল যখন। আচ্ছা তখন যে পুরো প্রাচীর দিয়ে ঘেরা ছিল পরে হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে গেছে এখন পুরোটাই। হ্যাঁ 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 এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে একটা জিনিস বলি, যেটা তোমরা হয়তো এতক্ষণ ভিডিওতে দেখছিলে, তো ওনাদের সাথে কথা বলছিলাম, তো শুনে জিনিসটা কারণ জিনিসটা আমার খুব কৌতূহল হচ্ছিল যে এই জিনিসটা কী, কারণ দেখে আমার মনে হচ্ছিল জিনিসটা অনেক প্রাচীন কিছু হবে। তো সেটাই শুনলাম যে এই যে মন্দিরটা আছে, মানে এই যে সামনে যে মন্দিরটা তোমরা দেখছো, এই যে ছোট লাল মন্দিরটা, এইটা হচ্ছে সেই মানে সুরট রাজা যিনি ছিলেন উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়কার, আর উনি এখানে পুজো করতেন। তো এই গড় চণ্ডীধাম, মানে গড় মানে হচ্ছে প্রাচীর, গড়ের মধ্যে চণ্ডী, বিষয়টা হচ্ছে এরকম, মানে চারিদিকে এখানে প্রাচীর দিয়ে ঘেরা ছিল, পরে যুদ্ধ যখন হয়েছিল তো সেই যুদ্ধে মানে সবটা ভেঙে যায়, ঠিক আছে। তো ওই জন্য এখন আর ওই জিনিসগুলো দেখা যায় না, তাও তোমাদেরকে কিছুটা দেখালাম ওই যে জিনিসটা যেটা এখনও ভেঙে গেছে, ঠিক আছে। তো কিছুটা পড়ে আছে অবশিষ্ট জিনিস, তো আর বাকিটা হচ্ছে এইরকম যেটা তোমরা দেখতে পাচ্ছ। বাট এই যে মন্দিরটা, এটা সত্যি এটা প্রচুর পুরনো। তো গাইজ এখন ঘড়িতে বাজে প্রায় 3:30, আর আছি হচ্ছে এই গড়চণ্ডীধামে। আর এই গড়চণ্ডীধাম থেকেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখান থেকে এবার এখন ধীরে ধীরে বেরিয়ে যাব, গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, তারপর একদম ধীরে ধীরে কলকাতার দিকে বাড়িতে। আর ক্যামেরায় আর চার্জ নেই, তো যেই কারণে আর ভিডিও করা হবেও না। তো চলো তোমরা কমেন্টস করে জানাও এই ভিডিওটা, এই এপিসোডটা, ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, বাই বাই।